আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমার মালদ্বীপ ট্রিপের ফুল ফান অ্যাডভেঞ্চার ট্রিপের দ্বিতীয় পার্ট দেখার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আপনারা যারা আমার প্রথম ভিডিওটা দেখছেন তাদেরকে আবারও ধন্যবাদ। আর যদি কেউ না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশনে আমার লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। যাই হোক, আমি এখন চলে আসলাম ফুল ফান অ্যাডভেঞ্চার ট্রিপের দ্বিতীয় পার্টের হিমাবুশি আইল্যান্ডে। আমরা যখনই এখানে আসলাম, আমাদের যে গাইড ছিলেন উনি মূলত এই আইল্যান্ড সম্বন্ধে আমাদেরকে বেশ কিছু ইনফরমেশন দিলেন এবং কিছু নিরাপত্তাজনিত কিছু ইনফরমেশন আমাদেরকে আলোচনা করলেন। আমরা মনোযোগ সহকারে শুনলাম। আর আপনারা যারা আসবেন অবশ্যই এই আলোচনাগুলো শুনবেন। যারা আমরা ট্যুরিস্ট আছি আমাদের জন্য অনেক কাজে আসবে এগুলো। This island is very small. It's only 800 meters for 750 meters, and the population of 800 Maldivian people live here. প্রিয় ভিউয়ার্স, হিমাবুশি সম্বন্ধে আমাদের যে গাইড খুব সুন্দরভাবে বিশ্লেষণ করলেন এবং এখানে যে আইনকানুনগুলো এই বিষয়গুলো নিয়ে আমাদের একটু দিক নির্দেশনা দিলেন। আপনারা দেখলেন প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আমরা কিছুক্ষণ পরপরই গাইড করতেছে। প্যাড মাস্কা ওকে দিস ক্যাফে, হ্যাঁ ওকে ওকে থ্যাংক ইউ। সো এখানে যে জিনিসটা উনি বোঝানোর চেষ্টা করলেন আপনারা শুনছেন যে এই আইল্যান্ডটা মূলত 100 মিটারের মতো, যেটা আমি ইতিপূর্বে বললাম যে 20 থেকে 25 মিনিটের মতো এটা ঘোরা যায় এবং এখানে আইনকানুন খুবই কড়া। পাশেই আছে বিকিনি বিচ, যেটা হলো এখানে নন মুসলিমরা মূলত যায়। আর যেহেতু এটা মুসলিম কান্ট্রি, সেক্ষেত্রে ওখানে যদি কেউ যায় বা কোনো পর্নোগ্রাফি বা কেউ যদি কিছু কাজ করতে চায় তাহলে মূলত এটা পানিশমেন্ট হয়ে যায় এবং ডাইরেক্টলি ধরে এয়ারপোর্টে নিয়ে যাবে, এরকমটা উনি বোঝানোর চেষ্টা করলেন। যাই হোক, আমরা চেষ্টা করব আইনকে ফলো করে ট্যুর করার জন্য, ভিজিট করার জন্য। এই হলো হিমাবুশি আইল্যান্ডের মসজিদ, খুবই চমৎকার। আমি মসজিদে আমরা জোহর নামাজটা এখন পড়তে যাচ্ছি। আমি মসজিদে ঢুকি মূলত এই বাম পাশটাতেই খুব চমৎকার ওয়াশরুম আছে, এখানে ওজুখানা। আর এই পাশটাতে খুবই চমৎকার একটা মিনার দেখতে পাচ্ছি এবং খেজুর পাতা দিয়ে মূলত এই মসজিদটা ডিজাইন করছে এখানে খুব ভিতরে। তো আমার কাছে যেটা মনে হচ্ছে এগুলো সংস্কার বেশি দিন হয়নি, বেশি লং সময় হয় না। এই দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা মিনার এবং একটা গম্বুজ আছে এখানে। প্রিয় ভিউয়ার্স, হিমাবুশি আইল্যান্ডের চমৎকার একটা মসজিদ যেখানে জোহরের নামাজ পড়লাম। তো আমি আপনাদেরকে খুব সংক্ষিপ্ত আকারে ভিতরে সেটটা দেখাচ্ছি। খুবই চমৎকার, ছোট পরিসরে, কিন্তু মসজিদটা খুবই নান্দনীয়। চমৎকার একটা মসজিদ এবং কি সুন্দরভাবে ডিজাইন করা এবং চতুর্পাশে আরবি বিভিন্ন ছোরা দিয়ে ডিজাইন করা, আসলে দেখার মতো একটা মসজিদ। আরেকটা বিষয় আমি লক্ষ্য করলাম, প্রত্যেকটা আইল্যান্ডেই মূলত ওদের মসজিদ আছে, যেহেতু এটা 97.5 মুসলিম। তো সেক্ষেত্রে এখানে প্রত্যেকটা জায়গাতেই আমি দেখলাম খুব চমৎকার চমৎকার মসজিদ। মসজিদ থেকে বের হয়ে আমি যাচ্ছি এখন রেস্টুরেন্টে। মূলত আমরা রেস্টুরেন্টের খাবার খেয়ে যেন আমাদের পরবর্তী স্পটে যাব। ততক্ষণ আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন। হাঁটতে হাঁটতে চলে আসলাম ইন্ডিয়ান ক্যাফে। মূলত আমরা যেখানে লাঞ্চ করব, এটা হলো আমাদের বুফে আয়োজন ছিল দুপুরে এবং আইটেম খুব বেশি ছিল না, কিন্তু যে আইটেমগুলো ছিল যেমন মুরগি, তারপরে ডাল, সবজি খুবই চমৎকার ছিল এবং খুব মজা সহকারে আমরা উপভোগ করলাম। এবং বেশ কিছু ফুডসের আইটেম ছিল, যেহেতু বুফে যার যার মতো করে আমরা এখানে উপভোগ করতে পারছি এবং খুবই সন্তুষ্ট সহকারে সবাই খুব তৃপ্তি সহকারে আমরা উপভোগ করছি খাবারগুলো। হিমাবুশি আইল্যান্ডে আমরা খাবার দাবার শেষ করে এখন আমরা যাচ্ছি এটা বিচের সাইডে। হ্যাঁ, বিচের সাইডে যাচ্ছি। হ্যাঁ, আর এটা হচ্ছে মূলত যেটা আগে বলছিলাম
লোকাল যে এরিয়াটা, এখানে অল্প কিছু লোক থাকে। এই হলো লোকালদের বাড়িঘর। এই হচ্ছে অরিজিনালি লোকাল যারা, মূলত তাদের বাড়িগুলো হচ্ছে এইগুলো। হিমাবশী আইল্যান্ডে একটা সাইড হলো বিকিনি সাইড, এটা হচ্ছে মাসুদি না? ও, এই জায়গাটার নাম হচ্ছে মাসুদি। মূলত হিমাবশী সাইডের আরেকটা পাশ হচ্ছে মাসুদি সাইড। মূলত এই জায়গাটা বিখ্যাত হচ্ছে বিকিনি বিচ হিসাবে পরিচিত। আর এখানে প্রচুর ফরেনার আছে। মূলত এখন তো রৌদ্র দেখতেই পাচ্ছেন, প্রচণ্ড রৌদ্র এখন। ওয়ান্ডারফুল। এটা পুরোটা জুড়ে মূলত হচ্ছে বিচের সাইড, বিশাল এরিয়া জুড়ে এখানে দেখতে পাচ্ছেন। এই পুরা ওই মাথাটায় গেলে মূলত একটা মসজিদও দেখতে পাচ্ছি, আর ওখান থেকে মূলত ঢেউটা দেখা যাচ্ছে। ভাই আমাদের টাইম শেষ হয়ে গেছে, আমরা মাসুদ আইল্যান্ড থেকে দৌড়াচ্ছি। কারণটা হচ্ছে এখানে যে টাইম দেওয়া থাকবে, টাইমের মধ্যে যদি না যান তাহলে কিন্তু রাইখা চলে যাবো ভাই তাড়াতাড়ি। সো আপনারা যারাই আসবেন সময়ের ভিতরে লক্ষ্য করবেন, না হলে কিন্তু হ্যাঁ হাতরায় যাইতে হইব। হ্যাঁ, হাতরাইয়া যাইতে হইব, হাতরাই আবার কুল পাইতেন না, বুঝছেন? দেখ আলহামদুলিল্লাহ আমরা কাছে চলে আসছি। এই একটা পুলিশ স্টেশন, শুরুতে বলছিল প্রত্যেকটা আইল্যান্ডে আলাদা আলাদা পুলিশ স্টেশন আছে, এবং ধরনের ব্যাংকও আছে। দেখতে পাচ্ছেন একটা আইল্যান্ডের ভিতরে ব্যাংকের বুথ দিয়ে দিছে, এখান থেকে টাকা ওঠানো যাবে। ওয়াও, এই হলো মূলত আমরা চলে আসলাম আমাদের বুটের ওখানে। আমরা যাবো এখন, গরম তো হবেই, প্রচণ্ড রোদ। হিমাবশী আইল্যান্ড থেকে আমরা বের হয়ে যাচ্ছি এখন। তো হিমাবশী এখনকার মতো বিদায়, আমরা পরবর্তী স্টেজে যাব। বাবা হিমাবশী, বাই বাই হিমাবশী। সো ছোটোখাটোর মধ্যে খারাপ না, খুব সুন্দর ছিল, মানে পরিপাটি আর কি, কোনো কোলাহল নাই, গ্যাঞ্জাম নাই, ভালো লাগার মতো একটা জায়গা। আসলে মালদ্বীপ যেখানে যাবেন ওখানে ভালো লাগবে। আমরা এখন যাচ্ছি ডলফিন দেখার জন্য, কিন্তু আমরা অনেক জায়গায় আমাদের শিপটা দাঁড় করালেন, কিন্তু আমরা দেখার সৌভাগ্য হয়নি। তো ভদ্রলোক অনেক সময় দিচ্ছেন আমাদেরকে, দেখতে দেখতে আমরা চলে আসলাম। দেখতে পাচ্ছি সামনে ডলফিন দেখা যাচ্ছে। আশা করি আলহামদুলিল্লাহ আমরা ডলফিনের কাছে চলে আসবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আসলে এটা দেখার মানে ছিল, কয়েক হাজার ডলফিন কেন হবে, ওই পুরো পাল ধরে আসতেছে আমাদের দিকে আইতাছে, সামনে। আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ধরছে ভিডিও ধরছে। দে ভাই, ভাই ওরা কি ইচ্ছা করে করে। আল্লাহ, হাজার হাজার ডলফিন, চিন্তা করা যায়। ওয়াও, মাশাআল্লাহ, যাক আল্লাহু আকবার। মালদ্বীপ আসলে মূলত ডলফিন খাওয়া যায় রে ভাই, চতুর ডলফিন আমাদেরকে ঘিরে ফেলছে চতুর্দিক থেকে, হাজার হাজার ডলফিন এখানে। কত দেখা, ও আইতেছে, একদিকে যাইতেছে মানে কোথাও না।
না ওই যে ভাইয়া শীষ দিচ্ছে না এই জন্য আসছে। এটা আরো মারবো ভাই, হ্যাঁ এটা মারবো। ওইটা মারবো দিকে স্পিড দেখো তার আর ও গেল 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 সাদা সাদা হচ্ছে প্যাটের সাইড। দেখছেন আমরা ভাগ্য ভালো ভাই, এরকম আসে না, খুব কম। হাজার হাজার ঈদ চিন্তা করা যায়। কালকে বলো জহির ভাই বললো কালকে আসা নাই। কালকে আইছে না, কালকে আসা নাই। কালকে আসছে। আলহামদুলিল্লাহ প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখলেন ডলফিন কীভাবে ড্যান্স করতেছে। এখানে হাজার হাজার ডলফিন, আসলে এটা সবসময় দেখা যায় না। আমাদের আমরা খুবই লাকি ছিলাম, এর জন্য আমরা দেখার সৌভাগ্য হয়েছে। তো যাই হোক, পরবর্তীতে আমরা চলে আসলাম ফ্লোটিং করার জন্য, যেখানে আমরা ফিশ দেখব এবং আমরা প্রত্যেকেই পানিতে নেমে মূলত আমরা এনজয় করব। তো আলহামদুলিল্লাহ আমার কাছে এই ট্রিপটা খুবই চমৎকার, খুবই ভালো লাগছে। আসলেই মালদ্বীপ আসলে এই ফ্লোটিংগুলো যদি না করা হয় তাহলে এই অপূর্ণতা থেকে যাবে। তো আপনারা যারাই মালদ্বীপ আসবেন, আশা করি এই ফুল ফান অ্যাডভেঞ্চার ট্রিপটা আপনারা নিলে মোটামুটি একদিনের ফুল একটা প্যাকেজ পেয়ে যাবেন। সমুদ্র ভ্রমণ, ফ্লোটিং করা, ডলফিন দেখা এবং এটার মজাটা একদম আসলে অসাম। আমি খুবই এনজয় করছি। আশা করি আপনারা যারা আসবেন এই ট্রিপটা নিলে আপনারা খুবই এনজয় করতে পারবেন। ফ্লোটিং করলাম, আশা করি আপনাদের ভালো লাগছে। তো আমাদের আজকের মতো শুধু ফ্লোটিংয়ের পরে আমরা ব্যাক করবো। অসাধারণ একটা জায়গা এখানে, আসলে পানির নিচে যদি ভিডিও না করা হয় তাহলে এটার অপূর্ণতা থেকে যাবে, এটা বোঝা যাবে না এতটা অসম। কারণ পানির নিচে যে মাছটা করা হয় না 3D স্টাইলে কাজ করে, তো ওটা দেখতে খুবই চমৎকার লাগে। উপর থেকে যেটা বোঝা সম্ভব না, তো আপনার নিচে গেলে বোঝা যাবে আসলে এটা সৌন্দর্যটা কতটুকু। এখানে প্রচুর ফরেনাররা আসতেছে, দেখেন সবাই মূলত এই ফ্লোটিংগুলো এনজয় করতেছে। মূলত এখানে পানির প্রচণ্ড ঢেউয়ের কারণে মূলত থাকা যাচ্ছে না, এই জন্য রশির ব্যবস্থা আছে এখানে। আর যদি ঢেউ না থাকতো তাহলে মজা হতো আর কি। আলহামদুলিল্লাহ ফ্লোটিং শেষ করে আমরা এখন ব্যাক করব হুলুমালিতে। যাই হোক, আমি চেষ্টা করছি খুব সংক্ষিপ্ত আকারের সারা দিনের ফুল ফান অ্যাডভেঞ্চার ট্রিপটার বিস্তারিত তুলে ধরার জন্য। আশা করি আপনাদের অনেক ভালো লাগছে। আগামী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ প্রিয় ভিউয়ার্স, সারাদিনের আমাদের জার্নি শেষ করে আমরা চলে আসলাম হুলুমালিতে। আমি এখন আশা করি সারাদিনের ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ আমার সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।